হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো মাম্মামের জন্য বাঁশবালিশ। তো দেখতে দেখতে মাম্মামের বয়স প্রায় 2 মাস হতে চললো, আর ওর জন্য সর্ষের বালিশ ছাড়া আর কোনো বাঁশবালিশ বানানো হয়নি। আর ওকে সর্ষের বালিশে শোয়ালে ও নিচের দিকে নেমে যায় আর দুই পাশে উপরও হতে শিখে গেছে। তাই জন্য ভাবলাম ওর জন্য দুটো বাঁশবালিশ বানাই। হ্যাঁ, এখন সবাই বলবে বাঁশবালিশের আর কত দাম, তুমি তো দোকান থেকে কিনেই নিতে পারতে অত ছোট ছোট বাঁশবালিশ, এটা আবার বানানোর কোনো দরকার ছিল নাকি? কিন্তু বাড়িতে আমার পাপার অনেক ছোট ছোট জামা অনেক দিন ধরে এক জায়গায় পড়ে আছে, ভাবলাম ওইগুলো দিয়েই একটা বালিশ বানাই। আর এই যে কাপড়টা দেখছো, এটা হলো আমারই একটা শাড়ির ব্লাউজ পিস। আমি ব্লাউজটা বানাইনি, আর এই ব্লাউজ পিস দিয়েই আমি ভাবলাম যে বাঁশবালিশ দুটো বানাই। আর এই কাপড়টাও অনেকটাই প্রায় শক্ত, তাই আমি ভাবলাম যে এই কাপড়টা দিয়েই বানানো যাক। তো প্রথমে আমি ব্লাউজ পিসটাকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, আর ওই দুটো ভাগ থেকেই মাঝখান থেকে ফোল্ড করে একটা একটা বালিশ বানাবো। আর তো দেখো, একটা বালিশের কভার আমি ফার্স্টে বানাচ্ছি আর একটা সাইডে রাখা আছে। তো দুটো দিক আমি ভালো করে সুতো দিয়ে সেলাই করে নিয়েছিলাম, আর তারপরে একটা মাথার দিকটা ভালো করে কুচি করে সেই দিকটাকেও সেলাই করে নিয়েছিলাম। আর দেখো, এবারে আমার কমপ্লিট বাঁশবালিশের কভার। তো এটা কভার কমপ্লিট হয়ে গেল। আর এরপরে আমি ছেলের পুরনো জামা কাপড়গুলো এক জায়গায় অনেকদিন ধরে ব্যাগে করে রেখে দিয়েছিলাম, আর সেইগুলো এখন বার করার পালা। তো সেইগুলো বার করে আমি ছোট ছোট করে ভাঁজ করে নিলাম, আর ছোট ছোট করে ভাঁজ করে সেগুলোকে বালিশের মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম কাপড়ের বালিশ আছে। আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলোই আছে। আর যখনই আমাদের জামা কাপড় একটু পুরানো হয়ে যায় বা আমরা সেগুলোকে বাদ দিয়ে দিই, সেগুলোকে আমি ফেলে না দিয়ে এইরকম কাপড়ের বালিশ বানিয়ে নিই। আর এই কাপড়গুলোকে বালিশের কভারের ভেতরে দেওয়ার পর ভালো করে চেপে চেপে দিতে হবে। আর একটা কথা, বেশি টাইট করে কিন্তু জামা কাপড়গুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু বালিশটা অনেকটাই ভারী হয়ে যাবে। আর এটা যেহেতু আমার মাম্মামের জন্য বানাচ্ছি, তাই দেখো ছোট এবং একদম পাতলা পাতলা কাপড়গুলো দিয়ে আমি এই বালিশটাকে বানিয়েছি। তো দেখো, যতটুকু জামা কাপড় এটার মধ্যে ধরার ছিল আমি সেগুলোকে দিয়ে দিয়েছি। আর আরেকটা মাথা যেটা আছে সেই দিকটাও কুচি করে নিয়ে আমি সুতো দিয়ে সেলাই করে দিয়েছি। তো হয়ে গেল আমার একটা বালিশ কমপ্লিট। তো এইভাবেই আমি আরো একটা বালিশ তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের কাদের বাড়িতে এরকম কাপড়ের বালিশ আছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। আর বালিশগুলোকেও দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টসে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তো সবাই ভালো থেকো, আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।